আমাদের এলাকায় আপনাদের এখানে যেমন মায়ের মন্দির প্রতিষ্ঠা হয়েছে, আমাদের ওখানেও একটি খুবই মানে কি বলবো জাগ্রত শিব মন্দির রয়েছে। আর সেখানে একজন তান্ত্রিক থাকেন, তিনি ভীষণ রকম নাকি অন্তর্যামী। তিনি সবার সমস্যার সমাধান করেন এবং তিনি সব বলে দিতে পারেন আর কি, আপনার মনের কথা, আপনার সমস্যা কেন হচ্ছে, যেগুলো আপনি বুঝতে পারছেন না সেগুলো তিনি বলে দেন। তো গতকাল শুনলাম নাকি তার কাছে প্রায় 1,400 মানুষ গিয়েছিলেন সমস্যা সমাধানের জন্য, কারণ বছরের শেষ দিন ছিল। তো আমাকে একজন ফোন করে বললো, রাজুদা তোমার নামে কমপ্লেন করে 70 জন এসছে। মানে ওখানে যে যারা গেছেন তাদের মধ্যে 70 জন নাকি আমার নামে কমপ্লেন পেয়েছে। বিষয়টা আপনাদেরকে খুলে না বললে বুঝতে পারবেন না। ওই তান্ত্রিকের কাছে যে 70 জন গিয়েছিলেন তাদের কি সমস্যা জানেন? কারো বউ পালিয়ে গেছে, কারো 15 দিন ধরে পাতলা পাতলা হচ্ছে, কারো নাকি মানে ব্যবসা লাটে উঠে গেছে, নানান রকম সমস্যা সবার। তো সেই সমস্যার সমাধান সেই তান্ত্রিক কিভাবে দিলেন? ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। হর হর মহাদেব। উনি সমাধান দিয়েছেন সকলকে, একটাই কথা জিজ্ঞেস করেছেন, শুনছি তোর নাকি ব্যবসা বন্ধ হয়ে গেছে। হ্যাঁ বাবা, হ্যাঁ ব্যবসা বন্ধ হয়ে গেছে। আরে মদনা, তোর তো বউ পালিয়ে গেছে। বলছে হ্যাঁ বাবা, আপনি কি করে বুঝলেন? সব বুঝতে পারি। তোর কি খুব কদিন পাতলা হচ্ছে নাকি? হ্যাঁ বাবা। তো সবাইকে বলেছেন একটাই কথা, তোরা কি রাজু মিদ্দার অনুষ্ঠান দেখেছিলি? সেই টাক মাথা ভুঁড়িওয়ালা লোকটা। বলছে হ্যাঁ বাবা, আমরা সবাই রাজু মিদ্দার অনুষ্ঠান দেখেছিলাম। তোরা হাততালি মেরেছিলি? না, হাততালি তো দিইনি। রাজু মিদ্দার অনুষ্ঠান দেখে রাজু মিদ্দাকে যদি কেউ হাততালি না দেয় তার বিরাট বিপদ হতে পারে। যারা হাততালি দেননি মেরে দেন, নাহলে কিন্তু বিপদ হয়ে যাবে। ওম নমঃ শিবায়।